তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বেদ সম্পর্কে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, শুরু করা যাক। তো বেদ, আগে দেখবো যে বেদ কবে গঠিত হয়। বললাম বেদ যেটা আছে, বেদ কবে গঠিত হয়? বেদ খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 বিসির মধ্যে, খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 বিসির মধ্যে এই বেদ নির্মিত হয়। কি বললাম? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 বিসির মধ্যে এই বেদ রচিত হয়। এই যে বেদ আছে, বেদটা কিন্তু 4 প্রকারের। কি বললাম? বেদ 4 প্রকার হয়ে থাকে। তো দেখে নিই এক এক করে। যে প্রথমে যেটা আছে গুরুত্বপূর্ণ বেদ, আছে ঋগ্বেদ। ঋগ্বেদ বললাম, ঋগ্বেদ। এরপর দেখবো 2 নম্বরে দেখবো কি সামবেদ। সামবেদ এবং তারপর যেটা সেটা হচ্ছে কি যজুর্বেদ। এরপর দেখবো লাস্ট যে বেদ সেটা হচ্ছে অথর্ববেদ। কি বললাম? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ হচ্ছে এই 4টি বেদ। কি বললাম? বেদ 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবং এর মধ্যে সবচেয়ে পুরনো বেদ বা সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে আমাদের ঋগ্বেদ। কি বললাম? সবচেয়ে পুরনো এবং সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। তো কি বললাম? এটা হচ্ছে ঋগ্বেদ সব থেকে প্রাচীন বেদ। সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে পুরনো বেদ হচ্ছে ঋগ্বেদ। এবং এরপর হচ্ছে ঋগ্বেদ যেটা আছে, ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে বড় বেদ। কি বললাম? সবচেয়ে বড় বেদ। এই 4টা বেদের মধ্যে সবচেয়ে বড় বেদ হচ্ছে ঋগ্বেদ। কি বললাম? বড় বেদ হচ্ছে এই ঋগ্বেদ। এরপরে সবচেয়ে ছোট বেদ, সেই বেদটা হচ্ছে সামবেদ। সবচেয়ে ছোট বেদ, সবচেয়ে ছোট বেদ হচ্ছে এই সামবেদ। এবার দেখি যে এই ঋগ্বেদে 1028টি সূক্ত রয়েছে বা স্তোত্র রয়েছে। কি বললাম? এই ঋগ্বেদে কতগুলা 1028টি সূক্ত রয়েছে, অর্থাৎ স্তোত্র রয়েছে। স্তোত্র রয়েছে, তাই না? 1028 সূক্ত রয়েছে, স্তোত্র রয়েছে। এবং সামবেদে রয়েছে 1810টি স্তোত্র রয়েছে। এবং যজুর্বেদে যেটা আছে, এই যজুর্বেদে রয়েছে 1549টি স্তোত্র বা সূক্ত রয়েছে। এবং অথর্ববেদে, এটা দেখা যাচ্ছে না এখানে, তো এটা নিচে দেখি, এই যে আছে অথর্ববেদ, অথর্ববেদে যেটা আছে এইখানে রয়েছে 731টি সূক্ত রয়েছে এই অথর্ববেদের। এই যে সূক্তগুলো আছে, এই সূক্তগুলা যে দেবী দেবতারা আছে তাদেরকে উৎসর্গ করা হতো। তো দেখে নিই ঋগ্বেদ সম্পর্কে কিছু কথা। তো ঋগ্বেদ যেটা আছে, কি বললাম, সবচেয়ে পুরনো বেদ বা সবচেয়ে প্রাচীন বেদ। সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে এই ঋগ্বেদ। এবং সবচেয়ে বড় বেদ হচ্ছে এই ঋগ্বেদ। সবচেয়ে বড় বেদ হচ্ছে এই ঋগ্বেদ। এবং এই ঋগ্বেদ যে আছে, এই ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র, কি বললাম? ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র পাঠ করা হয়। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র যেটা আছে, এই ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র পাঠ করা হয়। অর্থাৎ গায়ত্রী মন্ত্র এই ঋগ্বেদে আছে। এবং গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে উল্লেখ করা আছে। এবং কি বললাম যে এই ঋগ্বেদে
যেই নদীটার নাম সব থেকে বেশিবার নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি সরস্বতী নদী। এই ঋগ্বেদে সব থেকে বেশিবার নেওয়া হয়েছে। কি বললাম? সরস্বতী নদী যেটা আছে, সেই সরস্বতী সরস্বতী নদী সরস্বতী নদী যেটা আছে, এই সরস্বতী নদীটা ঋগ্বেদে সব থেকে বেশিবার ব্যবহার করা হয়েছে এই নদীর নাম। এবং এই ঋগ্বেদে 1028 বার ওম শব্দটি, কি বললাম, 1028 বার ওম শব্দটি ব্যবহার করা হয়েছে এই ঋগ্বেদে। এবং এই ঋগ্বেদের প্রধান দেবতা কে ছিলেন? ঋগ্বেদে এইখানে প্রধান দেবতা ছিলেন ইন্দ্রকে। কি বললাম? ইন্দ্র ছিলেন প্রধান দেবতা বা জনপ্রিয় দেবতা। প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র, প্রধান বা জনপ্রিয় দেবতা হচ্ছে ইন্দ্র। এবং বরুণ যে আছে, বরুণ ছিলেন জলের দেবতা। ঋগ্বেদে জলের দেবতা ছিলেন এই বরুণ। এবং ঋগ্বেদে 10টি মণ্ডল ছিল, আছে। কি বললাম? ঋগ্বেদে 10টি মণ্ডল আছে। এই এক একটি মণ্ডল আমরা অধ্যায় বলতে পারি। এই 10টি মণ্ডলে বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে। কি বললাম? এই সামবেদে 1810টি সূক্ত রয়েছে। এই সামবেদ কি বললাম? এই সামবেদ সঙ্গীত নিয়ে এই সামবেদ। এবং এই সামবেদ হচ্ছে কি সবচেয়ে ছোট বেদ। কি বললাম? সবচেয়ে ছোট বেদ। তখন বললাম যে অবশ্যই সামবেদ হচ্ছে সব থেকে ছোট বেদ, হচ্ছে সামবেদ। এবার দেখে নিই যজুর্বেদ সম্পর্কে। যজুর্বেদে কতগুলো সূক্ত আছে তখন বললাম? যজুর্বেদে 1549টি এই সূক্ত রয়েছে। কি বললাম? যজুর্বেদে 1549টি সূক্ত রয়েছে এই যজুর্বেদে। এই যজুর্বেদ যেটা আছে এটা দুই প্রকার। কি হচ্ছে? শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। বললাম শুক্ল যজুর্বেদ, শুক্ল ও কৃষ্ণ, শুক্ল ও কৃষ্ণ, শুক্ল ও কৃষ্ণ যজুর্বেদ হচ্ছে এই যজুর্বেদ। কি বললাম? যজুর্বেদ দুই প্রকার, শুক্ল এবং কৃষ্ণ। এরপর দেখে নি অথর্ববেদ। এই যে অথর্ববেদ আছে, এটিতে কি হয়? জাদুবিদ্যা সম্পর্কে। বললাম জাদুবিদ্যা বা মায়াবিদ্যা, এই জাদুবিদ্যা যে আছে, জাদুবিদ্যা সম্পর্কে আলোচনা করা আছে। কোথায়? এই অথর্ববেদে জাদুবিদ্যা সম্পর্কে আলোচনা করা আছে। জাদুবিদ্যা বা